এখন দেখছি যে ভারতকে ছেড়ে দিয়ে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন। দেখা আরাখা ওয়াটার ফেস্টিভ্যাল। অমিত জি এবং রাজনাথ সিং। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে ভাবুন তো দেখি কি ভাববেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে এসেছি। বাংলাদেশ ভারতের নামে যে হুমকি ঝুমকি দিয়েছিল বিগত দিনে, সেই হুমকি ঝুমকি দেওয়ার কারণ নাই কি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, যে বাংলাদেশ সবচেয়ে গর্বের জায়গা এবং বাংলাদেশের মানচিত্র যেটা সম্পূর্ণতভাবে একটা উল্লেখযোগ্য জায়গা, সেই জায়গা নাকি আরাকান আর্মি দখল করে নিয়েছে। এটা আমি বলছি না, দেখাবো আপনাদের। কারণ আমরা জানি যে ব্যস্ততার মধ্যে, অনেক সমস্যার মধ্যে হয়তোবা কোনো সংবাদ আমরা দেখতে পাই না, কি দেখার ইচ্ছাও করি না। কিন্তু সেই সূত্রে যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বিগত দিনে যে কথাগুলো বলে এসছে, সেই কথার উত্তর দেওয়ার জন্য আজকে দেখুন নিজের দেশের অবস্থা কি হাল হলো। জানি আমি এই স্বৈরাচারী সরকার এবং এই দালাল সরকার, সেই দালাল সরকার এবং সুৎখোর সরকার কোনোদিন বাংলাদেশের ভালো কোনোদিন চেতে পারে না এবং চাইবে না। এটা বাংলাদেশের মানুষ এখনো যদি বোঝে, তাহলে মনে করব যে বাংলাদেশের মানুষ নির্দিষ্টভাবে কিছু বোঝার চেষ্টা করেছে। কারণ যে যুদ্ধ বিগ্রহ করে বাংলাদেশ স্বাধীনতা আনতে হয়েছে, যে মা বোনেদের ইজ্জত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আনতে হয়েছে, সেই স্বাধীনতার পরে অন্য কোনো রাষ্ট্র দিয়ে অন্য কোনো জায়গার থেকে নাক গলাবে, এটা মনে হয় বাংলাদেশের জনগণের পক্ষে ভালো নয়। আমি বিগত দিনে বাংলাদেশকে নিয়ে অনেক ভিডিও আমি করেছি, সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয়তা আমি আছি বাংলাদেশে, যে আমার একটা বড় পরিবার আছে। তারা মনে করছিল দাদা মনে হয় আমাদের কথা ভুলে গেছে। না, আমি বেঈমান নয়, কিন্তু আমি আমাদের ভারতবর্ষ বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরে বিচার রেখে ভারতের নিয়ে ভাবছিলাম। এখন দেখছি যে ভারতকে ছেড়ে দিয়ে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন। বাংলাদেশের জনগণের যে কি ধরনের বিপদ আসছে আর হতে চলেছে, চলেন দেখাবো ভিডিও। তো এই জলকেলি উৎসবের সচিত্র ভিডিও আরাকান আর্মি তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এবং তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। জানা গেছে বাংলাদেশের ভিতরে প্রায় 10 কিলোমিটার ঢুকে যায় আরাকান আর্মির সদস্যরা। বৃদ্ধিতে ক্রমশ মোহাম্মদ ইউনূস কোণঠাসা, তারা ভারতের শক্তি বৃদ্ধিতে ক্রমশ ভয় পাচ্ছে, যদিও মুখে প্রকাশ করছে না। কিন্তু যে জেবি ভয়েল, যিনি মার্কিন সামরিক কর্তা, তিনি যে তথ্য জানিয়েছিলেন, তিনি যে অ্যাডভাইস করেছিলেন, সেটা ইউনূস মেনে নিয়েছেন কার্যত। কী ছিল সেই অ্যাডভাইসটা ছিল যে যুদ্ধ হবে, প্রক্সি ওয়ার হবে। সেই প্রক্সি ওয়ার ছায়াযুদ্ধ, সেই ছায়াযুদ্ধে ইউএস মেরিন অংশ নেবে, একই সঙ্গে আরাকান আর্মি অংশ নেবে এবং রোহিঙ্গাদের যে 3টে গ্রুপ আছে, আমাদের আরসা সব থেকে বড় গ্রুপ, এরাও অংশ নেবে। বাংলাদেশ আর্মির ভূমিকাটা কি হবে? বাংলাদেশ আর্মি যে করিডোরে এই সাপ্লাই লাইনটা থাকবে লজিস্টিক, সেটাকে পাহারা দেবে, অর্থাৎ ব্যাক সাপোর্ট দেবে। এবং এই প্রক্সি ওয়ারে বাংলাদেশ আর্মির ভূমিকা থাকবে গলি পাহারা দেওয়ার, সেটাই স্থির হয়েছিল। এবং তোমাকে বলবো যে এর আগে 2024 মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিলেন একটু মনে করে দেখো। তিনি বলেছিলেন যে এই যে চট্টগ্রাম এবং
মায়ানমার এটাকে নিয়ে একটা দেশ, স্বাধীন দেশ তৈরির প্রস্তাব কোনো একজন সাদা চামড়ার মানুষ তাকে দিয়েছেন এবং তিনি হ্যাঁ বললেই তিনি দীর্ঘদিন এখানে রাজত্ব করতে পারবেন, সেই তাকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল। তিনি দেশের সার্বভৌমত্ব রাখতে সেই প্রস্তাবে রাজি হননি। পরে জানা যায় যে মার্কিন কূটনীতিবিদ এবং অ্যাম্বাসেডর পিটার ডি হ্যাস তিনি প্রস্তাব দিয়েছিলেন এবং হাসিনা মানেননি বলেই তাকে সরে যেতে হয়। এখানে বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন যে দেশের ভারতবাসার দেশের সুরক্ষা কে চায়? কারণ হাসিনা যদি এই প্রস্তাবে রাজি হতো তাহলে দীর্ঘদিন হয়তোবা বাংলাদেশে রাজত্ব করতে পারত। চলেন দেখাবো যে সমস্ত নবাব পুত্ররা ভারতের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে তারা কোথায়। পুরনো ইতিহাস একটু তুলে ধরি, চলেন। ভারতকে কেমন ভাবে শাসিয়েছিল আর কেমন ভারত চুপচাপ বসে রয়েছে বলে দুর্বলতা নেই। চলেন দেখাবো ভারতের বিরুদ্ধে কেমন আঙ্গুল তুলেছে। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল করে সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। সব দিন তর্কে ফার্স্ট। এই কথা কেন বললাম যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে আপনারা প্রস্তুত, আমেরিকাকে হার মানাবেন। তাহলে যদি আপনাদের ক্ষমতা থাকে এই আরাকান আর্মি আপনাদের ভূখণ্ডে এসে যে রাজত্বগুলো করে গেছে, চুপ কেন এখন? কোথায় লুকিয়েছেন? সামান্য আরাকান আর্মির সঙ্গে বুঝার ক্ষমতা নেই, আপনারা আবার ভারতকে হুমকি দিচ্ছেন। জানি না ভিডিওটা কেমন লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই সমস্ত মূর্খদের মনে হয় শিক্ষা হয়ে যাবে আমার এই ভিডিও দেখার পরে। কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন। সাদাকে সাদা বলি, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য বলা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি। তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোন ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ করবেন। আর মূর্খদের উত্তর দিতে পারলাম কিনা জানি না, পারলে ভারতের বিরুদ্ধে না আরাকান আর্মির বিরুদ্ধে তৈরি হন আপনারা, কারণ আপনাদের যে গ্রাস করে নিয়েছে। Madam, when sorry.